আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা যা ইসলামিক স্ট্যাটাস ভিডিও করতে পারেন না, তো আজকে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে মোবাইলে ইসলামিক স্ট্যাটাস ভিডিও বানাবেন। তো আমরা অনেকেই মনে করি মোবাইলে ইসলামিক স্ট্যাটাস ভিডিও বানানো যায় না, কিংবা ইসলামিক স্ট্যাটাস ভিডিও বানাতে হলে কম্পিউটার লাগে কিংবা ল্যাপটপ লাগে। আসলে এটা সম্পূর্ণ প্রকার ভুল কথা। তো আমরা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইসলামিক স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। তো আমরা কী করবো, সরাসরি সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর আমরা এখানে লিখবো প্রিন্টাস্ট। তো প্রিন্টাস্ট লেখার পরে দেখেন আমি প্রিন্টাস্ট লেখার পর দেখবেন এখানে উপরে প্রিন্টাস্ট লেখা উঠে যাবে। তো আমরা সিম্পলি ওইখানে ক্লিক করব। তো ওইখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে অ্যাপস নিয়ে আসবে। তো দেখেন উপরে লোগো দেখে অবশ্যই আপনারা অ্যাপস ডাউনলোড করবেন। তো অ্যাপসটা ডাউনলোড করার পরে এখানে ওপেন লেখা উঠবে। তো আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটার ভিতরে নিয়ে আসবে। তো এখানে আপনি অনেক রকমের কি স্ট্যাটাস পাবেন। দেখেন আপনি যে কোন রকম ইসলামিক ভিডিও বানাতে চান, কিন্তু নিচে আবার সার্চ বার আছে, আপনি সার্চ করেও ইসলামিক ভিডিও আনতে পারবেন। তো আমরা সার্চ নেব, এখানে সার্চ করব। এখানে আমরা লিখব অ্যামাজন। তো এখানে আমরা যেহেতু অ্যামাজন লিখবো, অ্যামাজন লেখার পরে এখানে অনেক রকম ভিডিও আসবে। এই যে দেখুন অ্যামাজন ভিডিও নামে একটা অপশান আছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। তো ওইখানে ক্লিক করার পরে আপনি অনেক অ্যামাজন পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি ইসলামিক ভিডিও বানানোর জন্য যে আপনি ওইটাই নিতে পারেন। তো আপনি দেখুন অনেকগুলো ভিডিও আছে, আপনি যেরকম সার্চ করবেন এখানে ওই রকমে চলে আসবে। তো এরপরে আমরা বেশি দেরি না করে দেখেন এটা একটা অ্যামাজন আমরা কি করব, ডাউনলোড করে নেব। এরপরে আমরা এই অ্যামাজনটা ঢুকলাম। তো আমরা এটা কীভাবে ডাউনলোড করব, এটা মূলত এখান থেকে ডাউনলোড করা যায় না। এটা ডাউনলোড করার জন্য আপনার ক্রোম অ্যাপস কী করতে হবে, ক্রোম অ্যাপসে যাইতে হবে। তো এর জন্য আমাকে একটা ছোটো অ্যাপ্লিকেশন লাগবে। এখানে যে শেয়ার অপশন আছে আপনার ওইখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে আমাদের সামনে। তো এখানে আমরা সিম্পলি এটা কপি করে নেব। লিঙ্কটা কপি করে নেওয়ার পর তো আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এখান থেকে সরাসরি আমরা গুগল ক্রোমে চলে আসব। গুগল ক্রোমে আসার পরে এখানে সার্চ বার থাকবে। তো আপনারা সার্চ বারে লিখতে হবে প্রিন্টাস্ট ডাউনলোডার। তো আমরা এখানে প্রিন্টাস্ট ডাউনলোডার লিখব, প্রিন্টাস্ট ভিডিও ডাউনলোডার। তো দেখুন ভিডিও ডাউনলোডার কিংবা ডাউনলোডার একটা লিখলেই হবে। তো নিচে দেখেন আমার এখানে লেখা উঠছে প্রিন্টাস্ট ভিডিও ডাউনলোডার। দেখুন তো আমরা সরাসরি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে অনেক রকম প্রিন্টাস্টের ভিডিও ডাউনলোডার থাকবে। আপনার উপরে যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটাই ক্লিক করবেন। তো ওইটাই ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইখানে দেখেন সার্চ বার যেটা আছে ওইখানে আপনি ওইখান থেকে যে লিঙ্কটা কপি করেছেন ওটা প্রেস করে দেবেন। তো লিঙ্ক যেটা আমি কপি করেছি ওটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখুন লিঙ্কটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন আপনার ডাউনলোড নামে একটা অপশান আছে। তা আপনি সরাসরি ওইখানে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন ওই ভিডিওটা চলে আসবে। যে ভিডিওর লিঙ্কটা আপনি কপি করেছিলেন ওই ভিডিওটা আপনাদের সামনে চলে আসবে। দেখুন সরাসরি দেখুন ভিডিওটা চলে এসেছে। তো ভিডিওটা আসার পর ভিডিওটা কীভাবে আমরা ডাউনলোড করব, তো নিচে দেখুন আপনার ডাউনলোড অপশান নামে একটা ডাউনলোড দ্য ভিডিও নামে একটা অপশান আছে। তো এখানে সিম্পলি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন লোডিং নেবে। তো লোডিং না দেখুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ভিডিওটা আর কি ডাউনলোড হচ্ছে। ভিডিওটা ডাউনলোড হয়ে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। তো এখানে আমরা ভিডিওটা যেহেতু গ্যালারিতে চলে যাবে এখানে আর দেরি না করে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এরপর আমরা কি করব, তো আমাদের সিম্পলি সবার মোবাইলে ক্যাপকাটে ক্লিক করব। ক্যাপকাটে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তো এরপর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার সার্চ বারে যাওয়ার পরে ওইখানে আপনারা আপনার মন খুশি ইসলামিক ভিডিও সার্চ করবেন। ইসলামিক ভিডিওতে আমি একটা ইসলামিক ভিডিও সার্চ করলাম বা সূরা ওয়াজ যে কোনো একটা। তো আমি এখানে একটা ভিডিও সার্চ করলাম। তো সার্চ করার পরে দেখবেন আপনাদের সামনে ভিডিওটা চলে আসবে। এরপর দেখবেন আপনার এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে।
এখানে অনেক ধরনের ভিডিও আছে, এখান থেকে নিজের মন খুশি যেটা পছন্দ হয় ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, ভিডিওটা বেশি লং না করে যে কোনো একটা ভিডিও চুজ করে নেব। তো আমি দেখুন এখান থেকে একটা ভিডিও চুজ করে নিলাম, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পর আপনি কী করবেন, নিচে লিখবেন ইউজ টেমপ্লেট, একটা অপশন আছে, তো ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার যে ভিডিওটা আপনি ক্রোম থেকে ডাউনলোড করেছেন ওটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এই দেখেন এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করার পর আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এরপরে আপনারা কি করবেন, ইন্টারফেসটাতে দেখবেন উপরে এক্সপোর্ট নামে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, একটু নিচে স্ক্রল করে নেবেন, সেভ দ্য ভিডিও নামে একটা অপশনস আছে। তো আপনারা ওইটাতে ক্লিক করবেন। তো ওইটাতে ক্লিক করার পরে আপনাদের ভিডিওটা একটু লোডিং নেবে, এরপর আস্তে আস্তে ভিডিওটা ডাউনলোড হয়ে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। এরপর আপনার মন খুশি আপনার যেইখানে পোস্ট করতে চান, এই ভিডিওটা আপলোড করতে চান, আপনি ওইখানে করতে পারেন। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।